মোবাইল কেনার ক্ষেত্রে কিছু কিছু জিনিস অবশ্যই সতর্ক থাকতে হবে, কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। অনেকে আমরা মোবাইল কিনে থাকি পুরাতন মোবাইল, কেউ কেউ কিছু কিছু দোকানে পুরাতন মোবাইল বিক্রি করেন, কেউ কেউ ওই পুরাতন মোবাইল দোকান থেকে কেনেন, আবার কেউ কেউ পরিচিত লোকের কাছ থেকে কেনেন, অনেকে আবার অনেক চিনেন না জানেন তার কাছ থেকেও পুরাতন মোবাইল কিনে থাকেন। কেনার পরে যে সমস্যাগুলো হয় এবং কেনার আগে কি কি কাজ করা দরকার যাতে আপনি সতর্ক, যাতে আপনি আর বিপদে না পড়েন, সেই বিষয়গুলো একটু ধারণা দেবো। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা গ্রামের যারা প্রান্তিক মানুষ অনেকেই জানি না, আর এই গ্রামের মানুষগুলো অনেক সময় দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল জোনে চাকরি করেন, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন, বিভিন্ন শহরে কাজের প্রয়োজনে এসে তারা অপরিচিত লোকের কাছ থেকে তারা মোবাইল কিনে থাকেন। কেনার পরে বিপত্তি। কেনার আগে, পুরাতন মোবাইল কেনার আগে কোন বিষয়টা একটু খেয়াল রাখবেন। প্রথমত মোবাইলটা আপনি হাতে নেবেন, নেওয়ার পরে আপনি ডায়াল অপশনে যাবেন, গিয়ে *#06# লিখে ডায়াল করবেন। দেখবেন সাথে সাথে 1-2 সেকেন্ডের মধ্যেই আপনার এখানে আইএমই নাম্বার চলে আসবে। এই মোবাইলটার পরিচিতি, আইএমই হচ্ছে কি এই মোবাইলটার পরিচিতি। এই আইএমই নাম্বারটা দেখবেন, এই আপনাকে যে কাগজ দিয়েছে এই কাগজের সাথে এই আইএমই মিল আছে কিনা এটা দেখে নেবেন। প্রথমে হাতে নিয়ে এই কাজটা করে দেখবেন। তারপরে আপনি সেটিং অপশনে গিয়ে আপনি মোবাইল সম্পর্কে যে অ্যাবাউট ফাংশন আছে এখানে গিয়ে মোবাইল সম্পর্কে বিস্তারিত আছে এখানে জেনে নেবেন। যদি না বোঝেন সেক্ষেত্রে আপনি সম্মুখ যে জিনিসগুলো এই জিনিসগুলো নেবেন। যে মোবাইলটা আপনি বিক্রি করতেছেন এই মোবাইলে কোনো কাগজ আছে কিনা সেটা দেখে নেবেন। এই মোবাইলের অনুকূলে কোন কাগজ আছে সে কাগজটা চাবেন আপনি। দেখা যাচ্ছে যে চালান একটা আছে, অর্থাৎ রসিদ যেটা আছে, মোবাইল যে কিনছে সে দোকান থেকে কেনার পরে আপনার কাছে বিক্রি করতেছে সেকেন্ড হ্যান্ড, সেই রসিদটা দেখবেন। তারপর দেখবেন যে বক্স আছে কিনা, বক্সটা দেখবেন, এটা দেখবেন। তারপর হলো সে আপনার পরিচিত কিনা, না থাকলে তার এনআইডি কার্ড নেবেন, এনআইডি কার্ডটা তার কিনা এটা আবার যাচাই করবেন, আসলে তার এনআইডি কার্ডটা দেখে নেবে একটু। এবং বর্তমানে সে কোন জায়গায় থাকে সেই ঠিকানাটা আপনি নেবেন। প্রয়োজনে বলবেন যে ভাই আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার মেম্বারের নাম্বারটা দেন, যেহেতু সে বিক্রি করবেন নেবেন তার কাছে, সে চাইলে আপনাকে দেবে। যদি এরকম কোনো কাগজপত্র না দিতে পারে সেক্ষেত্রে এই মোবাইলটা কেনা থেকে একটু বিরত থাকাই ভালো। কেননা এই মোবাইলটা অন্য আরেকজনের চোরাই মোবাইল হতে পারে, অন্য একজনের বাসায় ডাকাতি হয়েছে সেই মোবাইলটা হতে পারে, অন্য একজনের মোবাইল ছিনতাই হয়েছে সেই মোবাইলটা হতে পারে। এটা যদি আপনি রাখেন যে কোনো সময় এই মোবাইলটা লস হয়ে যেতে হবে। কেননা যার মোবাইল হারিয়ে গেছে সে হয়তো তার নির্দিষ্ট এলাকায় একটা জিডি করেছেন অথবা মামলা করেছেন। এই জিডি বা মামলা রেফারেন্সে জিডি বা মামলার যিনি আয়ু থাকবেন, তদন্তকারী অফিসার যিনি থাকবেন, তিনি কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনাকে খুঁজে বের করবে যে আপনার এই মোবাইলটা কার হাতে আছে। তখন কিন্তু তাকে মোবাইলটা ফেরত দিতে হবে, অথবা আপনাকে সহ ওই মামলা চালানো হতে পারেন। আপনি যদি মামলা হয়ে থাকে সেই মামলা আপনি গ্রেপ্তার হতে পারেন, যেহেতু আপনার কাছে মোবাইলটা পাওয়া গেছে। এই বিষয়গুলোকে এড়ানোর জন্য, এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার সর্বপ্রথম কাজ হলো পুরাতন মোবাইল না কেনা। কিনতেই পারেন, আপনার একটা শখ, আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল চালাবেন শখ, ঠিক আছে, আপনি সেকেন্ড হ্যান্ড কেনেন, কিন্তু একদম পরিচিত লোকের কাছে কিনতে পারেন। জেনুইন মোবাইল একটা আছে, কাগজপত্র আছে, কিন্তু তিনি এখন এটা ব্যবহার করবেন না, আর একটা ব্যবহার করবেন, ওই মোবাইলটা বিক্রি করবেন, সেটা কিনতে পারেন আপনি, কিন্তু তাকে চেনা জানা থাকতে হবে। সেই কারণে আমি আবারও বলি, এই মোবাইল, পুরাতন মোবাইল কিনে অনেকেই বিপদে পড়েছেন, এরকম অনেকেই বিপদে পড়েছেন, কিনে অনেকে বিক্রি করেও বিপদে পড়েছেন। পুরাতন মোবাইল কেনা বেচার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, না করলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন, যে কোনো সময় সমস্যায় পড়তে পারেন। দেখা যাচ্ছে আপনাকে পুলিশ ফোন করবে, হঠাৎ করে পুলিশ ফোন করবে অমুক থানা থেকে যে আপনার মোবাইলটা চোরাই মোবাইল, তখন বাধ্য হবেন এই মোবাইলটা ফেরত দিতে। যদি নর্মাল জিডি হয় তাহলে আপনাকে ফেরত দিতে হবে, মামলা হলে আপনাকে গ্রেপ্তার হতে হবে। পজিশনেই পুরাতন মোবাইল কিনবেন। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।